আল্লাহ তাআলা কাউকে হেদায়েত দিতে চাইলে পৃথিবীর সকলে মিলেও তাকে হেদায়েত থেকে বঞ্চিত করতে পারেন না। হেদায়েতের ক্ষেত্রে আল্লাহ তাআলার নীতিমালা কি? অনেকগুলো নীতিমালা রয়েছে। এর মধ্যে তিনটি বড় এবং গুরুত্বপূর্ণ নীতিমালা। একটি হচ্ছে যারা হেদায়েত প্রত্যাশা করে, হয়তো আপনি হেদায়েত চেয়েছেন আল্লাহর কাছে, যেমন আমরা প্রত্যেকদিন আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো। এই যে আমি হেদায়েতের রাস্তাটা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে প্রত্যাশা করি, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের একটা রাস্তা দেখিয়ে দেন। নাম্বার 2 হচ্ছে আপনার আমার পিতামাতা হয়তো আল্লাহর কাছে দোয়া করেছিলেন, অথবা আমাদের পূর্বপুরুষদের মধ্য থেকে দোয়া করেছিলেন যে আমার সন্তানদের মধ্য থেকে অথবা আমাদের বংশধর যারা আছে তাদেরকে সলেহিনদের কাতারে অন্তর্ভুক্ত করে নাও। এই যে পূর্বপুরুষদের পিতামাতার দোয়ার একটা বরকত হিসেবেও আপনার আমাদেরকে আল্লাহ তাআলা হিদায়াতের জন্য কবুল করতে পারেন। থার্ড হচ্ছে আপনাদের কোন একটা কাজ যেটা হয়তো ইচ্ছায় করেছেন অথবা অনিচ্ছায় করেছেন, যেটা হয়তো প্রকাশ্যে করেছেন অথবা গোপনে করেছেন, কনসাসলি করেছেন অথবা সাবকনসাস অথবা আনকনসাসলি করেছেন, কিন্তু সে ছোট্ট কাজটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়ে গেছে। এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের রাস্তা এবং হেদায়েতের পথে চলার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ।